এরকমভাবে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, সেই বালকটার নাম কি? আপনি একটু জলদি করে বলেন তো দেখি। এবার বাজান ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, সেই বালকটার নাম হইল আমার বন্ধুগণ হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি। বিভিন্ন নায়ক নায়িকাদের নাম তাদের জানা আছে না নাই? আছে। তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন। তো আল্লাহর একজন পয়গম্বর, কি নাম বললাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য রওনা করেছেন। হঠাৎ করে রাস্তার মাঝখানে কয়েকটা পাতি হাঁসের সাথে সাক্ষাৎ। বলেন তো কার সাথে সাক্ষাৎ? পাতি হাঁস চেনেন তো আপনারা? হঠাৎ করে পাতি হাঁসের জবান খুলে গেল। এখন আপনারা বলেন, পাতি হাঁস কি কথা বলতে পারে? পারে না। এটাই হলো বাস্তবতা, এটাই হলো স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কুদরতে পারে কি পারে না? কথা বলেন। পারে। গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর কুদরতে পারে কি পারে না? কোলের শিশু বাচ্চা কথা বলতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর কুদরতে পারে কি পারে না? পারে। বিশ্বাস করলে ইমানদার, না করলে টাটকা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাজান আওয়াজ একটু জোরে দেওয়া লাগবে। আপনাদের আওয়াজেই পরিচয় হবে, বোঝা যাবে যে আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আপনার আমাদের আওয়াজেই বোঝা যাবে যে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাই সকল, আমার কথা আপনারা বুঝতেছেন তো নাকি? আচ্ছা, তো আল্লাহর পয়গম্বর যাইতেছেন, হঠাৎ করে কয়েকটা পাতি হাঁসের সাথে সাক্ষাৎ। পাতি হাঁসের জবান খুলে গেল। পাতি হাঁস বলতেছে, পয়গম্বর আপনি কোথায় রওনা করছেন? পয়গম্বর বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য রওনা করছি। পাতি হাঁস বলে, পয়গম্বর আমাদের একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন। সেটা হলো, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। কি হয় না বাজান? বৃষ্টি হয় না। তো বৃষ্টি কবে দিবেন এটা একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আমাদের জানার বড় দরকার। এবার পয়গম্বর চলে গেলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার পরে বললেন, হে আল্লাহ, আপনি বৃষ্টি কবে দিবেন হাঁস জানতে চেয়েছে। অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, মাখলুকের বড় কষ্ট হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর আমি বৃষ্টি নাজিল করব আজ থেকে 40 বছর পরে। বলেন কত বছর পর? 40 বছর পর। পয়গম্বর চলে আসলেন। হাঁস বললেন, পয়গম্বর আমাদের কথা কি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন? বলে হ্যাঁ। কি বলছে? বলে আজ থেকে 40 বছর পর বৃষ্টি হবে। পয়গম্বর যখন এই কথাটা বললেন, হাঁসের জবান দিয়ে তারা খুশি মনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। হাঁস যখন শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, এমন হলো কি, যখন শুকরিয়া আদায় করলো, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? আগেরটাই তো ভালো ছিল। কে বক্স দেন, বক্স দেন। হাঁস যখন শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এবার পয়গম্বর আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনিই বললেন কত বছর পর বৃষ্টি দিবেন? 40 বছর পর বৃষ্টি দিবেন, কিন্তু 40 মিনিটও হয় নাই বৃষ্টি দিলেন, কারণ কি? আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি 40 বছর পরে বৃষ্টি দিতাম, কিন্তু তুমি যখন ওই হাঁসের কাছে গিয়ে বলেছো আল্লাহ তাআলা 40 বছর পর বৃষ্টি দিবে, তখন তারা বেজার হয় নাই, বরং খুশি হয়ে
আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 40 বছর বাদ দিয়ে এখনই বৃষ্টি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ আওয়াজ হলো না দাদা? তাহলে বলেন, সৃষ্টির সেরা মানুষ যদি আল্লাহ পাকের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, তাহলে ওই মানুষের মর্যাদা বাড়বে না কমবে? আর একবার বলেন, বাড়বে। এজন্য আমরা আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন লক্ষ্য করি, দরুদ ও সালাম পাঠাই বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। ভাইজান, এই যে আমরা একবার দুরূদ শরীফ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে লাভ না লস? বাজান আমার কথা খুব খেয়াল করে শুনবেন। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করে। সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার হলো 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 2 নাম্বার হলো 10টি রহমত বর্ষণ করা হয়, 3 নাম্বার হলো 10 গুণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ কোন? এজন্য বেশি বেশি দরুদ শরীফের আমল করার দরকার আছে না নাই? এজন্য আমরা বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দরুদটুকু পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আপনাদের কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন কেউ? এবার আসেন, আমি আপনাদের সামনে পড়েছি, আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার কোন? বাজান কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত শোনার পরে যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের পাওয়ার বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ কোন? এবং তার জন্য 8টা জান্নাতের দরজা খুলিয়ে দিবে। আল্লাহু আকবার কোন? বাজান, আল্লাহ শব্দের মধ্যে অক্ষর আছে হলো 4টা, একবার শব্দের মধ্যে অক্ষর আছে হলো 4টা, মোট কয়টা হলো? 8টা। আর আল্লাহ পাকের মোট জান্নাত কয়টি জানা আছে? 8টি। জাহান্নাম কয়টি? 7টি। আর জান্নাত 8টি। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনার পরে খুশি মনে জোরে সোরে বলবে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওপরে যে কোরআনুল কারীম নামের এই কিতাবখানা নাজিল করেছি, এই কোরআনুল কারীম আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতের জন্য, জাতির জন্য মহা সম্মানের বিষয়বস্তু করে দিলাম। সুবহানাল্লাহ কোন? বাজান, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এবার বলেন, এই কোরআনুল কারীম সম্মানিত না অসম্মানিত? আরো জোরে কোন? সম্মানিত। যারা কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা অর্জন করেছে, যারা কোরআনুল কারীমের আলেম বা হাফেজ, তারাও সম্মানিত না অসম্মানিত? সম্মানিত। সম্মানিত ভাই সকল, আর একটা কথা বলে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সে কথা হলো, আপনারা বলেন, এখানে আমরা যারা আছি সকলে আমরা কাপড় পরিধান করেছি কি করি নেই? করেছি। বলেন, এখানে আমরা যারা আছি, কারো কাপড় কম দামি, কারো কাপড় বেশি দামি, এরকম লোক এখানে আছেন না নাই? আছে। বাজান বলেন, এই কাপড়টা যখন আপনি পরিধান করবেন, কি করবেন? যখন আপনি পরিধান করবেন, রাখেন, তখন এই কাপড়টা যদি হাত থেকে ভুলবশত বা যেভাবেই হোক যদি পড়ে যায় মাটিতে, এই কাপড়টা ওঠানোর পরে আপনি কি চুমু খাবেন? কথা বলেন, কথা মনে বুঝেন না? এই কাপড় কি আপনি চুমু খাবেন? না। আফসোস করবেন? না। কিন্তু একদম নর্মাল একটা কাপড় যদি কোরআনের সাথে লেগে থাকে, এই কাপড়টা যদি অনিচ্ছায় পড়ে যায় ভুলবশত মাটিতে, এই কাপড়টা আপনি উঠানোর পরে চুমু খাবেন কি খাবেন না? বলেন, খাবেন কি খাবেন না? খাবেন। আফসোস করবেন কি করবেন না? করব। কেন? এই কাপড়টা সম্মানিত কোরআনুল কারীমের সাথে লাগার কারণে ওই কাপড়টারও মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? যদি এই কোরআনের সাথে কোনো মানুষের যদি সম্পর্ক হয়,
তাহলে তার কি মর্যাদা বাড়বে না? অবশ্যই বাড়বে, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন তো? এবার আসেন, আমি আপনাদের সামনে যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, রসুল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সে হলো আসমানের নিচে জমিনের ওপরে উত্তম ব্যক্তি। জোরে কান আল্লাহু আকবার। বাজান, আমি আলোচনা করব কোরআনুল কারীমের গুরুত্ব, ফজিলত, সম্মান ও তাজিম সম্পর্কে। এই বিষয়ে কিছু কথা বলবো। আপনারা একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। 100 লাগান, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামের এই কিতাবখানা বাজান পবিত্র মাহে রমজানুল মোবারকে, রহমতের মাসে, মাগফিরতের মাসে, নাজাতের মাসে, গুনাহ মাফের মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুইটা জিনিস পাঠাই দিলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে কোরআনুল কারীম নামের এই কিতাবখানা নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে স্বল্প কথার মাধ্যমে আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে কোনো নজর করবেন না। আল্লাহ ওয়ালাগণ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহ রব্বুল আলামিনকে চিনল, যে নিজেরে চিনে নেয় সে আমার আল্লাহ রব্বুল আলামিনকে চিনে নাই। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আর একটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে ভূমিকা রূপে তেলাওয়াত করলাম, আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর যে কোরআনুল কারীম নাজিল করলাম, এই কোরআনুল কারীম আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানের বিষয়বস্তু করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আর একটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কোরআনুল কারীম নাজিল করলাম, এই কোরআনুল কারীম নিশ্চয় কোরআনুল কারীম সম্মানিত একটা কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে বাজান আর একটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি
বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, যারা মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, এরা যদি আমার কোরআনুল কারিমের আহ্বানে সাড়া দেয়, কোনো মানুষ যদি কোরআনুল কারিমের ডাকে সাড়া দেয়, কোনো মানুষ যদি কোরআনুল কারিমের কাছে আত্মসমর্পণ করে, কোনো মানুষ যদি কোরআনুল কারিম দিয়ে নিজের জীবন সিটিং ফিটিং করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হইল আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে কোন আল্লাহু আকবার। বাজান কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছে? আর যদি 10-15 মিনিট বলি আসেন না চলে যাবেন? জোরে কোন আল্লাহু আকবার। তাই মাশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলেন, যারা কোরআনুল কারীমের পক্ষে থাকবে তাদের পরিচালক হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর যারা কোরআনুল কারীমের বিপক্ষে যাবে এদের পরিচালক হলো ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনুল কারীম এমন একটা কিতাব মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম সম্পর্কে কি বলেন। নবীজি বলেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো এই জমিনের উপরে উত্তম ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন, হে উম্মতেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বরে হলো কোরআনুল কারীম, 2 নম্বরে হলো নবীজির সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরতে পারবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি কি? এক নম্বরে হলো কোরআনুল কারীম, 2 নম্বরে হলো নবীজির সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সুন্নতের বরকত আছে না নাই? নবীজি বলেন, যে ব্যক্তি একটা সুন্নতের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 100 শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ কোন। এরপরে নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। নবীজি বলেন, কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআনের দ্বারা বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে, আবার বহু মানুষকে অসম্মানিত করে। সম্মানিত ভাই সকল, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, এই জমিনের ওপরে কিছু মানুষ আছে তারা হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ কোন। আপনারা বলেন, আল্লাহর কি কোনো পরিবার আছে? আছে? নাই। কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? আল্লাহর পরিবার কারা? বলে, যারা জমিনের উপরে কোরআনওয়ালা তারা হলো আল্লাহর পরিবার। আল্লাহু আকবার কোন। তাহলে বলেন, কোরআনওয়ালা কার পরিবার? আল্লাহর পরিবারের লোক। যারা আল্লাহর পরিবারের লোক তাদের কি কোনো টেনশন আছে নাকি? জোরে বলেন, কোনো টেনশন নাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাই সকল, এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, সেটা হলো কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আর একবার বলেন কে?
আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের মালিকও আমি। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন বাজান, কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত করে, কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে হেফাজত করে তার একটা দৃষ্টান্ত দেই। সকলে বলেন তো একবার আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন। আমার বন্ধুগণ, হেফাজতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই নিয়ে নিলেন। ভাইজান দেখেন বাজান, কোরআনুল কারীমকে আল্লাহ রব্বুল আলামিন কেমন করে হেফাজত করে। আমার বন্ধুগণ, কোরআনওয়ালাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কেমন করে হেফাজত করে। আমার বন্ধুগণ, তার একটা বাজান দৃষ্টান্ত দিয়ে দেই। এরে মুসলমান বন্ধুরে, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যেই ঘটনাটা বলবো, এই ঘটনা বাজান প্রায় 500 বছরের আগের ঘটনা। কথা বলেন কত হাজার বছর আগের ঘটনা? 500 না, হাজার না, 500 বছরের আগের ঘটনা। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে বাজান যেই ঘটনা বলবো, এই ঘটনা আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন মুসলিম পর্যটক, এমন একজন বাজান শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব। আমার বন্ধুগণ, তিনি তামাম দুনিয়া সফর করেছেন, ভ্রমণ করেছেন। ভাইজান বাজান সফর করতে করতে এমন একটা জায়গা তিনি সফর করলেন, সেই জায়গাটার নাম হইল আমার বন্ধুগণ মালদ্বীপ। কোথা বলেন কোন দ্বীপ? মালদ্বীপ বাজান সফর করতেছেন। তিনি নজর করে দেখতে পাইলেন বাজান শত শত মসজিদ দেখা যায়। মসজিদ থেকে আমার বন্ধুগণ আজানের আওয়াজ তার কানে আসতেছে। শত শত এরকমভাবে মাদ্রাসা দেখা যায়। মাদ্রাসা থেকে কোরআনুল কারীমের আওয়াজ তার কানে আসতেছে। শত শত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখা যায়। এবার আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ হাঁটি হাঁটি পা পা করে সামন দিকে যাইতেছেন, আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার জানা মতে এই মালদ্বীপের জমিনে এখনো পর্যন্ত ইসলাম প্রচারক মুসলমান ব্যক্তি কেউ আসে নাই, কিন্তু আমি শত শত মুসলমান দাড়িওয়ালা দেখতে পাচ্ছি, শত শত মসজিদ মাদ্রাসা দেখতে পাচ্ছি, বিষয়টা বুঝতে পারলাম না। এইবার বন্ধুরে আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন মসজিদে। মসজিদে যাওয়ার পর বাজান সুন্দর করে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর বাজান ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আমার জানা মতে এখনো পর্যন্ত এই মালদ্বীপের জমিনে ইসলাম প্রচারক কেউ আসে নাই, কিন্তু আমি শত শত মসজিদ মাদ্রাসা দেখতেছি, শত শত এরকমভাবে হাফেজ আলেম দেখতে পাচ্ছি, এরকমভাবে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পাচ্ছি, বিষয়টা কিছুই বুঝতে পারলাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই বাজান নামাজ কমপ্লিট করার পরে ইমাম সাহেব হুজুরকে যখন এই কথা বললেন, ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, ভাইজান এই মালদ্বীপের জমিনে একটা বালককে কেন্দ্র করিয়া এরকমভাবে হাজার হাজার বিধর্মী এরকমভাবে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, সেই বালকটার নাম কি? আপনি একটু জলদি করে বলেন তো দেখি। এবার বাজান ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, ভাইজান সেই বালকটার নাম হইল আমার বন্ধুগণ হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাই। আমার বন্ধুগণ হাফেজ আবুল
আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহির এই সন্তানটির ওসিলা করিয়া বাজাল মালদ্বীপের জমিনে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাফেজ আবুল বারকাত এমন একটা সন্তান বাজান, তার সিনার মধ্যে কোরআনুল কারিম আছে। আমার বন্ধুগণ, এই ছেলেটার বয়স হইল 12 অথবা 13 বছর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ছেলেটার বাড়ি হইল আমার বন্ধুগণ আরব দেশে। হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি একদিন মার কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, মা, আমি তোমার একটা মাত্র সন্তান। ও মা, আমি একজন কোরআনুল কারিমের হাফেজ, আমার সিনার মধ্যে কোরআনুল কারিম আছে। ও মা, তুমি একটু আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমি একটু কোরআনুল কারিমের দাওয়াতটা ভিন্ন ভাইদের মাঝে পৌঁছাইয়া দিব। এবার মা জননী ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি তোমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলাম, যাও 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 চলে যাও, তুমি কোরআনুল কারিমের দাওয়াতটা ভিন্ন ভাইদের মাঝে পৌঁছাইয়া দাও। এরে মুসলমান বাবাজি, দেখেন বাজান, কোরআনুল কারিম আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন। কোরআনুল কারিম হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ে নিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন বাজান, কোরআনওয়ালাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কেমন করে হেফাজত করে। এইবার হাফেজ আবুল বারকাত মার দোয়া লইয়া আমার বন্ধুগণ কোরআনুল কারিমের দাওয়াত দেওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে সামন দিকে যাইতেছেন। আমার বন্ধুগণ হাঁটি হাঁটি পা পা করে সামন দিকে যাইতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরব সাগর পাড়ি দেওয়া লাগবে। এইবার হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই বাজান সুন্দর করে এরকমভাবে জাহাজের মধ্যে উঠছে। জাহাজের মধ্যে ওঠার পর বাজান জাহাজটা যখন নদীর মাঝখানে চলে গেল, হঠাৎ করে জাহাজটা ঝড়ের কবলে পড়িয়া আমার বন্ধুগণ জাহাজটা হঠাৎ করে বাজান ডুবে গেল। হঠাৎ করে যখন ডুবে গেল, শত শত মানুষ হাবুডুবু খাইতেছে। হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাই বাজান, উনিও কিন্তু বাজান নদীর মধ্যে সাঁতার কাটতেছেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমার সিনার মধ্যে কোরআন আছে, আমি একজন কোরআনুল কারিমের হাফেজ। আল্লাহ, তুমি আমাকে মাইরো না গো আল্লাহ, তুমি বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন, কোরআনুল কারিম তুমি নাজিল করেছো আল্লাহ, হেফাজতের দায়িত্ব তুমি স্বয়ং নিজেই নিয়েছো। আল্লাহ, আমার সিনার মধ্যে কোরআনুল কারিম আছে, তুমি তোমার কুদরতি নিজাম দ্বারা আমাকে বাঁচাইয়া দাও। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাই বাজান আল্লাহ পাকের দরবারে যখন দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল করলেন রে বাবা। এইবার হাফেজ আবুল বারকাত দেখতে পাইলেন বাজান তার সামনে একটা কাঠ ভাসতে ভাসতে চলে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই বাজান সুন্দর করে এই কাঠের উপরে ভর করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দ্বীপে নিয়ে গেল বাজান, সেই দ্বীপটার নাম হইল, কি বলছিলাম, মালদ্বীপ। এই মালদ্বীপে হাফেজ আবুল বারকাতকে আমার আল্লাহ বাজান কুদরতি নিজাম দ্বারা নিয়ে চলে গেলেন। এইবার হাফেজ আবুল বারকাত আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে বেঁচে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার হাফেজ আবুল বারকাত আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি এমন একটা দ্বীপে চলে আসলাম গো আল্লাহ, এই দেশে আমার কোনো মাও নাই, কোনো বাবাও নাই, আমি কোনো মুসলমান ব্যক্তিও দেখতে পাইতে না, শুধু মন্দির আর মন্দির দেখা যায়। আল্লাহ, সমস্ত মানুষ তো বিধর্মী মানুষ দেখা যায়, আমি এখন কোথায় যাবো, কোথায় খামু, কি করবো গো আল্লাহ, আমি তো পেরেশানির মধ্যে পড়ে গেলাম গো আল্লাহ। এই কথা যখন বলতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, অপর দিক থেকে একজন হিন্দু ব্রাহ্মণ মানুষ বাজান এরকমভাবে সমুদ্রে কিনারায় সমুদ্রের ধারে একটা ভয়ঙ্কর মন্দির আছে, এই মন্দিরের মধ্যে বাজান পূজা দেওয়ার জন্য আসতেছে। এইবার হাফেজ আবুল বারকাত
বাজান হিন্দু ব্রাহ্মণ লোকটাকে ডাক দিয়ে বলতেছেন, কাকা গো, আমার বাড়ি হইল আরব দেশে, এই দেশে আমার কোনো মা নেই, বাবা নাই। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি নিজাম দানা আমাকে এই দেশে নিয়ে আসছে। ও কাকা, আমি একজন মুসলমান, আমি একজন হাফেজে কোরআন, আমার সিনার মধ্যে কোরআনুল কারিম আছে, আমার রবের নাম হইল আল্লাহ, আমার ধর্মের নাম হইল ইসলাম ধর্ম, আমার নেতার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও কাকা, আমি এখন কোথায় যাবো, কোথায় খামো, কি করবো, আপনি একটু জলদি করে বলেন তো দেখি। এইবার হিন্দু ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বললেন, বাবা তুমি যে মুসলমান, এই কথা তুমি কাউকে বলবা না, কারণ হইল আমাদের বাদশাহ ঘোষণা করে দিয়েছে, যদি কোনো মুসলমান পাও তোমরা আমার দরবারে ধরে আনবা, আমরা তাকে লাখ লাখ টাকা পুরস্কার হাদিয়ে দিব। এইবার হাফেজ আবুল বারকাত বাজান ডাক দিয়ে বলতেছেন, কাকা গো, তাহলে কি আপনি কি টাকার লোভে কি ধরাই দিবেন নাকি? এইবার হিন্দু ব্রাহ্মণ লোক ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি অবশ্যই ধরাই দিতাম, কিন্তু তুমি যখন মোহাম্মদ নবীর নাম বলছো তখন আমার কেমন জানি মায়া লাগিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান কথা কি শুনতেছেন, কথা কি বুঝতেছেন আপনারা? একটা হিন্দু ব্রাহ্মণ মানুষের ভিতরে নবীজির কথা শুনলে মায়া লাগে, আর আজকে আমরা এমন মুসলমান হইলাম নবীজির কথা শুনলে, নাম শুনলে আমাদের মায়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি, আমরা হইলাম আশেকে খিচুড়ি আর আশেকে তাবারক। কথা বলেন, কথা বলেন। আমরা এখনো পর্যন্ত আশেকে রসুল হতে পারি নাই। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হাফেজ আবুল বারকাত ডাক দিয়ে বললেন, কাকা এই দেশে আমার মা নাই, এই দেশে আমার বাবাও নাই, কাকা গো আমি কোথায় থাকবো, কোথায় খামো, আপনি একটু জলদি করে বলেন তো দেখি। এবার এই হিন্দু ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বললেন, বাবা গো তুমি কোনো চিন্তা করবে না, তুমি কোনো পেরেশানি হবা না। ও বাবা, তুমি যে মুসলমান এই কথা তুমি কাউকে বলবা না, আমি তোমার থাকার খাওয়ার ব্যবস্থা করে দিতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হিন্দু ব্রাহ্মণ লোকটা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাফেজ আবুল বারকাতকে লইয়া চলে গেল বাজান তার বোনের বাড়িতে। আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, বোন গো, একটা তোমাকে সন্তান দিয়ে গেলাম, তুমি তাকে সময় মতো খাবার দিবা, ঠিকঠাক মতো তুমি তাকে দেখাশোনা করবা। তোমার তো কোনো স্বামী নাই, তোমার তো কোনো ছেলে সন্তান নাই, একটা মাত্র কন্যা সন্তান, এই ছেলেটাকে আমি দিয়ে গেলাম, তুমি সুন্দর করে মানুষ করবা। আমার ভাইরা, আমার বন্ধুরে, হিন্দু ব্রাহ্মণ লোকটার বোন ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি তো মানুষের বাড়িতে কাজ করে খাই, আমার কোনো স্বামী নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, একটা মাত্র আমার কন্যা সন্তান, আপনি আবার এই সন্তানকে আপনি দিয়ে গেলেন, আমি কেমন করে কামাই করে খাওয়াবো গো ভাইজান। এই কথা যখন বললেন, এবার হাফেজ আবুল বারকাত হপ করে হাতটা ধরলেন, ডাক দিয়ে বললেন, মা গো এই দেশে আমার মা নাই, আপনি আমার মা, আপনি খাওয়া দাওয়ার টেনশন করবেন না। ও মা, আমি একজন হাফেজে কোরআন, আমার সিনার মধ্যে কোরআন আছে, আমার রবের নাম হইল আল্লাহ, আমার নেতার নাম হইল মোহাম্মদ। ও মা, আমি আপনাকে কথা দিলাম, আমি প্রতিদিন জঙ্গলে যাব, কাঠ কাটবো, বাজারে বিক্রি করব, যেই টাকা হবে ওই টাকা দিয়ে আমিও চলবো, আপনাদেরকেও চালাইবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার কোন সুবহানাল্লাহ। তারপরে আপনি আমাকে থাকার মতো একটু জায়গা দেন। এবার এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকা শুরু করো। এইবার মুসলমান বন্ধুরে, হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি বাজান থাকা শুরু করলেন। প্রতিদিন জঙ্গলে যায়, বাজান কাঠ কাটে, বাজারে বিক্রি করে, যেই টাকা হয় ওই টাকা দিয়ে বাজার সদাই করে বাড়িতে চলে আসে। এইরকম করতে করতে আমার বন্ধুগণ চলে গেল 6 মাস। কথা বলেন কয় মাস?
বাজান 6 মাস চলে গেল। একদিনের ঘটনা, হাফেজ আবুল বারকাত বাড়িতে আসার পর নজর করে দেখতেছেন তার ওই বৃদ্ধা মহিলা আমার বন্ধুগণ হাউমাউ করে কান্নাকাটি করতেছি। এবার হাফেজ আবুল বারকাত ডাক দিয়ে বলতেছেন, ও মা, আপনাকে তো কোনোদিন আমি কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্দেন? কি হয়েছে জলদি করে বলেন তো দেখি। এবার এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি কান্না করতেছি একটা কারণে, আমার মেয়েটা মারা যাবে, আমার একটা মাত্র কন্যা সন্তান, এই মেয়েটা তো মারা যাবে। এইবার হাফেজ আবুল বারকাত বাজান ডাক দিয়ে বলতেছেন, মা গো, আপনার মেয়েটা তো ভালো মানুষ, সুস্থ মানুষ, কেন মারা যাবে? কি হয়েছে জলদি করে বলেন তো দেখি। এইবার এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, বাবা, আমাদের সমুদ্রে কিনারায় একটা ভয়ঙ্কর একটা মন্দির আছে, প্রতি 1 বছর পরে একটা সুন্দরী মেয়েকে বউ সাজাইয়া ওই মন্দিরের ভিতরে দিতে হয়। রাত যখন 12টা অথবা 1টা বাজবে, ভয়ঙ্কর দানব আসবে, আসার পর ওই মেয়েটার সাথে খারাপ কাজ করিয়া তাকে মেরে ফেল দিয়ে চলে যাবে। পরের দিন সকালবেলা বাদশার পক্ষ থেকে কর্মকর্তাগণ ওই লাশটা লইয়া জমা দেওয়ার জন্য তার দরবারে চলে যাবে। ও বাবা, আমি কাঁদতেছি, আমার মেয়েটার নাম বলা হয়েছে গো বাবা, বাদশার পক্ষ থেকে আমার মেয়েটার নাম আসছে, আমার মেয়েকে সুন্দর করে বউ সাজাইয়া ওই মন্দিরের ভিতরে দেওয়া লাগবে। ও বাবা, আমি কাঁদতেছি, তাহলে আমাকে আর কে মামা বলে ডাকবে? আমার একটা মাত্র কন্যা সন্তান, এই জন্য আমি কান্না করতেছি। এবার হাফেজ আবুল বারকাত ডাক দিয়ে বললেন, মা গো, আপনি এখন আমার দিক তাকান, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো পেরেশানি হবেন না। এই যে দেখেন, এখনো পর্যন্ত আমার দাড়ি উঠে নাই, এখনো পর্যন্ত আমার মুজ গজায় নাই। মা গো, আপনার মেয়েকে সাজাইতে হবে না, আমি একজন কোরআনুল কারিমের হাফেজ, আমাকে আপনি বউ সাজাইয়া দেন, আমি ওই মন্দিরে যাব, আমি হাফেজ হইয়া ওই ভয়ঙ্কর দানবের সাথে লড়াই করব। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান শুনতেছেন কথা? বুঝতেছেন? রাগ করতেছেন কেউ? আর 5 মিনিট সময় আছে। এইবার হাফেজ আবুল বারকাত বলতেছে, মা গো, আপনার মেয়েকে বউ সাজাতে হবে না, আমি একজন কোরআনের হাফেজ, আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মা গো, আমাকে আপনি বউ সাজাইয়া দেন, আমি মন্দিরে যাব, হাফেজ হইয়া, মুসলমান হয়ে, ইমানদার হয়ে তার সাথে লড়াই করব। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে তার ওই বৃদ্ধা মাটা রাজি হয় না, বলে, বাবা, এই কথা যদি বাদশা জানতে পারে তাহলে আমার বডি থেকে কল্লা আলাদা করে দিবে, যাওয়ার দরকার নেই বাবা, আমার মেয়েটাকে আমি বউ সাজাইয়া মন্দিরে দেই। বলে, না, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানি হবেন না, আল্লাহ আমাকে হেফাজত করবেন। জোরে করছে সুবহানাল্লাহ। এক পর্যায়ে বলতে বলতে তার ওই বৃদ্ধা মাটা রাজি হয়ে গেল, বললেন, বাবা, আচ্ছা ঠিক আছে, যাও। তাকে বউ সাজাইয়া মন্দিরে রাখা হইল। আল্লাহর কি কুদরত, কোরআনের বরকতে সেই রাত্রিতে আর ভয়ঙ্কর দানব আর আসে নাই। আল্লাহু আকবার বলে। সারা রাত হাফেজ আবুল বারকাত কোরআন তেলাওয়াত করে গেলেন, জিকির আজকার করলেন, আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। আল্লাহর কি কুদরত, সেই দিন আর সেই রাত্রিতে আর ভয়ঙ্কর দানব আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা বাদশার পক্ষ থেকে কর্মকর্তাগণ আসছে, তারা জানে এক মৃত লাশ একটা পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আসার পরে নজর করে দেখলেন কোনো মৃত কোনো লাশ নেই, মেয়ে মানুষের লাশ নেই, একটা ছোট্ট একটা বালক আল বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কোন। বাদশার কর্তাগণ বললেন, বাবা, তুমি এখানে? বলে, আমি গতকালকে এখানে আসছিলাম, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। বাদশার দরবারে তাকে নেওয়া হলো, বিস্তারিত ঘটনা বললেন। বলার পরে বাদশা বলতেছে, বাবা, তুমি কি ভয় পাও নাই? বলে, না, আমি একজন মুসলমান, আমি একজন হাফেজে কোরআন, একমাত্র আমার আল্লাহকে আমি ভয় করি। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, বাবা, তুমি আর 1 বছর যদি অপেক্ষা করতে পারো, আগামী বছর তোমাকে আবার ওই মন্দিরের ভিতর রাখা হবে, তুমি যদি বেঁচে আসতে পারো, আল্লাহ তাআলা, তোমার আল্লাহ যদি তোমাকে বাঁচাইতে পারে, তাহলে এই মালদ্বীপের জমিনে আমি বাদশা সহ হাজার হাজার বিধর্মী তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারকাত 1 বছর অপেক্ষা করলেন, করার পরে
আবার এই মন্দিরের ভিতরে গেলেন, যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে হেফাজত করলেন। সুবহানাল্লাহ কন। পরের দিন আবারও বাদশার দরবারে নেওয়া হলো। এবার বাদশাহ সহ মোটামুটি ৬২,০০০ বিধর্মী তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ কন। তাহলে বলেন বাজান, কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের মালিক কে? হেফাজত করলেন কি করলেন না? করলেন না। যারা কোরআনের আলেম হবে, হাফেজ হবে, তাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আমাদের সবাইকে এই কথাগুলির ওপরে বুঝে শুনে আমল করা তৌফিক দান করেন। বলেন আমিন। বাজান কষ্ট পেলেন অনেক, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি কোরআন নিয়ে কিছু ঘাটাঘাটি করলাম, অনেক লম্বা আলোচনা। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, বলে কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে মানুষের মর্যাদা বাড়ে না কমে? আরো জোরে কোন, বাড়ে না কমে? কেমন বাড়ে? আর একটা সাংঘাতিক একটা তথ্য দিলে আপনারা উঠে উঠবেন, হুজুর কি ঘটনা বললে এটা? আজকের বলা সম্ভব না, যেহেতু সময় শেষ। আমি যদি আগামী বছর আসি ইনশাল্লাহ আর একটা ঘটনা শোনায় দেব, যে ঘটনা ইনশাল্লাহ আমি আমার মতো করে বলি, আমি আমার মতো করে ঘটনা বলি। যাই হোক, আজকে যে কথাগুলি বললাম আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে আমল করে তৌফিক দান করেন। বলেন আমিন। সকলে কালেমা পড়ে লা ইলাহা লা ইলাহা। গড়তে জীবন কর গ্রহণ হাদিস ও কোরআন, গড়তে জীবন কর গ্রহণ হাদিস ও কোরআন। মোরা কেমন মুসলমান, মোদের দুর্বল ঈমান। গড়তে জীবন কর গ্রহণ হাদিস ও কোরআন। মুসলমানের সন্তানেরা ভুলেছে কোরআন, কোরআন ছেড়ে গায় যে তারা মমতাজের গান। ঠিক কিনা কোন? মুসলমানের সন্তানেরা ভুলেছে কোরআন, কোরআন ছেড়ে গায় যে তারা মমতাজের গান। আবার বাম হাতে চা পান করে, ডান হাত দ্বারা ধূমপান। এরকম লোক আছে না নাই? বাম হাতে চা পান করে, ডান হাত দ্বারা ধূমপান। গড়তে জীবন কর গ্রহণ হাদিস ও কোরআন। মোরা কেমন মুসলমান, মোদের দুর্বল ঈমান। গড়তে জীবন কর গ্রহণ হাদিস ও কোরআন। যেরকম আল্লাহু আকবার। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম